নতুন এক সময়ে নতুন প্রত্যাশা, আর সেই প্রত্যাশার পারদ আকাশ ছোঁয়া। নতুন এই সময়ে পরিবর্তনের ছোঁয়া লাগে দেশের ক্রিকেটেও। সেই ছোঁয়ায় বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের হাতে প্রথম অ্যাসাইনমেন্ট। বলছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কথা। ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়ালো এবারের বিপিএল। বিপিএল ঘিরে এবার দর্শকের প্রত্যাশা এবং উচ্ছ্বাস যেন যোগ করেছে অনন্য মাত্রা। শুরু থেকেই শোনা যাচ্ছিল এবারে বিপিএল হবে সব থেকে আলাদা। মিউজিক ফেস্ট, গ্ল্যামার, চাকচিক্য সবটা ঠিকঠাক থাকলেও বিপিএল এর বাকি সব চিত্রই দর্শক থেকে শুরু করে সবাইকে করেছে হতাশ। এবারে বিপিএল এর প্রথম দিকেই বলা হয়েছিল অনলাইনে টিকিট বিক্রির কথা। কথা হয়েছিল দর্শকদের জন্য টিকিট সহজ করা নিয়েও। কিন্তু আসর শুরুর একদিন আগে টিকিট নিয়ে হতাশাই হয়েছে সঙ্গী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেট সমর্থকরা ভোর থেকেই অপেক্ষা করেছিলেন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে লাইন বৃদ্ধি ছাড়া আর কোনো কাজই হয়নি। গতকাল দুপুর 12টার পর ঘোষণা আসে টিকিট নিয়ে। সেখানে বলা হয়েছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই সংগ্রহ করা যাবে টিকিট। বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান মধুমতি ব্যাংকের পক্ষ থেকে। সেখানেও আছে জটিলতা। সন্ধ্যা পেরিয়ে রাত, ঢাকা শহরের মধুমতি ব্যাংকের একাধিক শাখার সামনে দেখা গিয়েছে টিকিটের লম্বা লাইন। সমালোচনা, আলোচনা যাই থাকুক না কেন, সব ছাপিয়ে মাঠে ক্রিকেট দিয়েই দেশের দর্শক সমর্থকদের মন জয় করে নেবে বিপিএল এর এবারের আসর। আর এমন প্রত্যাশাই সকলের।